সালামুন আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচ্য বিষয় ইসলামের বুনিয়াদ কি। আল্লাহর প্যারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পাক জবানে বাণী ইসলামের বুনিয়াদ হলো মোট 5টি। অনেকেই কে স্তম্ভ বলে, কে রুকুন বলে, কে বুনিয়াদ বলে, কে ভিত বলে। যেমন একটা ঘরকে প্রতিষ্ঠিত করতে হলে ঘরের 4 কি 6 কি 5 কি 10 একটা পিলার লাগে। সেই পিলারের উপরে সেই ঘরটি দাঁড়িয়ে থাকে। তদ্রূপ ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে ওই রকম ইসলামের 5টা বুনিয়াদ বা রুকন বা স্তম্ভ আছে। সেটা আমাদের মধ্যে অনেকের বেশিরভাগ লোকের জানা আছে। তার মধ্যে নাম্বার 1 হলো আল্লাহ তৌহিদের সাক্ষী, আল্লাহ এক, অদ্বিতীয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা রুকন। দ্বিতীয় রুকন হলো নামাজ। তৃতীয় রুকন হলো রোজা। চতুর্থ রুকন হলো হজ। পঞ্চম রুকন হলো জাকাত। তাহলে এই 5টা খুঁটির উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। এবার বর্তমান যুগে বড় বড় জলসা মাহফিলে অধিকাংশ হুজুরদের মুখে শোনা যায় যে আপনারা নামাজ পড়ুন, নামাজ পড়ুন, নামাজ পড়ুন। নামাজ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত, নামাজ পড়ুন। নামাজ আকিমুস সালাত অত জাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন 82 বার 83 বার বলেছেন। কিন্তু নামাজের হিসাব আগে হবে, এই বড় বড় হুজুরা বলে থাকেন। কিন্তু ইমান না মজবুত করি, ইমান না আনয়ন করার পর নামাজ পড়া হবে? নামাজ তো আবু জেহেল পড়েছিল, আবু লাহাব পড়েছিল, এই যে তো নামাজ পড়েছিল। তাহলে তিনারা কাফের হলো কোন কারণে? তিনারা কাফের হলো একটার কারণ যে তিনাদের ইমান মজবুত ছিল না। আর ইমানের মূল ভিত্তি হলো কলমা তৌহিদ। সেই কলমা তৌহিদের সার কথাটা কি? অধিকাংশ লোকেই জেনে থাকে যে কলমা তৌহিদের সার কথা হলো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। এই আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি আল্লাহর প্রেরিত রসুল। এই আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এটা বিস্তারিত ব্যাখ্যা না করার জন্য কলমা পড়ে মানুষ স্বাদ পায় না। সেটা কি? নাই, লা শব্দ প্রথমে আছে, না বা নাই। নাই কোনো ইলা, নাই কোনো মাবুদ, নাই কোনো উপাসক, নাই কোনো দাতা, নাই কোনো রুজিদাতা, নাই কোনো হায়াতদাতা, নাই কোনো শান্তিদাতা। কে? সেটা কে? একজন আছে, সেটা তার নাম হচ্ছে আল্লাহ। আমাদের মুখেই বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু বিস্তারিত ব্যাখ্যাটা যখন আপনাদের চোখের সামনে প্রকাশ পাবে তখনই বুঝতে পারবেন যে না, কলমা তৌহিদের তার মানে মতলবটা কি, তার মর্যাদাবাই কতখানি।
নাই কোনো ইলা, নাই কোনো মাবুদ, নাই কোনো আল্লাহ। হ্যাঁ, কিন্তু এর বেশি আমরা জানি না। কিন্তু না, আমাদের ভাবতে হবে যে আল্লাহ ব্যতীত আমাদের কোনো কামনা বাসনা কিছুই নাই। যত কিছু কর্ম করব আমরা, সমস্ত কর্মের শুরুতে আমাদের আল্লাহকে ধরে দিতে হবে। আল্লাহ শান্তিদাতা, আল্লাহ সৃষ্টিদাতা, আল্লাহ হায়াতদাতা, আল্লাহ মৃত্যুদাতা, আল্লাহ রুজিদাতা। তাহলে প্রত্যেকটা সাবজেক্টে, প্রত্যেকটা বিষয়ের উপর আমাদের ভাবতে হবে যে আল্লাহই আল্লাহ। কিন্তু আমরা কি করি? সম্পূর্ণ তাওয়াক্কালটা আল্লাহর উপরে রাখতে পারি না। তার জন্যে যে কলমা বলেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফা দাখলুল জান্নাতে বিল হিসাব, ওইভাবে কলমা পড়লে জান্নাতে দাখিল হয়ে যাবে। যে না, আল্লাহ হচ্ছে আমার সর্বস্ব সব। কিন্তু আর একটা হকিকতে যাচ্ছি, নাই কোনো ইলা, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত। কিন্তু এত ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি। অনেকেই দেখবেন যারা দুর্গা পুজো করে, কালী পুজো করে, সরস্বতী পুজো করে, গণেশ পুজো করে, এনি টাইপ অফ মূর্তি পুজো করে। কিন্তু সেই মূর্তি পুজো যারা করে তাদেরকে ফতোয়া দেওয়া হয় কাফের। কিন্তু দেখুন, যারা ওই গণেশ পুজো, মূর্তি, হ্যাঁ, কার্তিক পুজো, কালী পুজো, দুর্গা পুজো এসব করে, পুজো করুক, কিন্তু যাদের পুজো করে তারা কিন্তু কারো ক্ষতি করতে পারে না। উপকার না করতে পারলেও কারো ক্ষতি করতে পারে না। কিন্তু মানব দেহের মধ্যে, কাবাগিরের মধ্যে 360টা মূর্তি ছিল। তাই মানব দেহের মধ্যে 360টা মূর্তি আছে এরকম। তো সেই মূর্তি পুজো আমরা করে বসে থাকি। কিন্তু সেই মূর্তি আমরা অহরহ পুজো করে থাকি, কিন্তু তারা আমাদের ক্ষতি করতে পারে, আর করছে তাই। কারণ মাটির মূর্তি তাদের দ্বারা উপকার না হলেও তাদের দ্বারা ক্ষতি করার ক্ষমতা নাই। কিন্তু আমাদের মানব দেহের ভিতরে যে 360টা মূর্তি ভরা রয়েছে, কামনা বাসনা, চাওয়া পাওয়া, লোভ লালস কাম ক্রোধ মদ মাহ মাৎসর্য ইত্যাদি ইত্যাদি, এরকম করে 360টা মূর্তি দেহের মধ্যে বিরাজমান। আমরা তো এদেরই পুজো করি, আমরা কই এক মাবুদের পুজো করি না তো। কিন্তু ওরা আবার কি করে? আপনাকে আমাকে ঘুরিয়ে নিয়ে গিয়ে কাদায় ফেলার চেষ্টা করে, আর কাদায় ফেলেও দেয়, বিপদগ্রস্ত করে ছাড়ে। কিন্তু এই মাটির মূর্তি যারা পুজো করে, তাদের দ্বারা যদি উপকার না হয়, কিন্তু তাদের দ্বারা বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। কতটা কে কতক্ষণে বুঝেছেন জানি না, একটা বিষয় আছে, একটা চিন্তা বিষয় আছে এখানটা। তাহলে আমাদের মন মস্তিষ্ক থেকে যে মাবুদগুলো রয়েছে সেগুলোকে আমাদের দূরীভূত করতে হবে, তবেই কলমা পড়ার সার হবে। আর ওইভাবে কলমা পড়ার পর দ্বিতীয় রোকন হবে, তবে নামাজ পড়তে হবে। কিন্তু যেসব হুজুরা বলেন যে নামাজ 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 হচ্ছে অল ইন অল, কিন্তু ইমান মজবুত না করে নামাজ পড়া যাবে না। ইমানে ভিত ঠিক করতে হবে। ইমানে ভিত হলো, মূল ভিত হলো কলমা তহিদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কিন্তু এই মৌখিক পড়লে হবে না, যে করণীয়গুলো বললাম এইভাবে আমাদের কলমা পড়তে হবে, আর করণীয়গুলো এইভাবে করতে হবে, তবেই সেই কলমা আমাদের আমাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু কিয়ামতের মাঠে নামাজের হিসাব আগে হবে না, ইমানের হিসাব আগে হবে। কিন্তু হুজুরা কি বলেন? কাল হাসরের মাঠে সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাব আগে নেবে। এক ওয়াক্ত নামাজ কাজা মানে 80 হোক বা দুজকে, এক একটা হোক মানে 70,000 বছর, গুণ করলে ক্যালকুলেটার ফেল হয়ে যাবে। কিন্তু বললো না যে ইমান ঠিক করতে হবে, এ কথা বললো না। ইমান মজবুত করতে হবে, ইমান পাকাপোক্তা করতে হবে, এ কথা বললো না। কিন্তু ইমান না ঠিক করে, ইমান না মজবুত করে নামাজ পড়ো জান্নাত চলে যাও, নামাজ পড়ো জান্নাত চলে যাও। কারণ
তারা জানে যে আমাদের পেছনে 20টা লোক যদি নামাজ না পড়ে 5 ওয়াক্ত, তাহলে আমাদের চাকরি থাকবে না। এটা সেসব হুজুরা ভালো করে জেনে গেছে। তাছাড়া ইমান ঠিক না করে নামাজটা হয় কি করে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। হে ইমানদার বিশ্বাসীরা, তাহলে ইমান না আইলে তাকে ইমানদার বলা যায় কি করে? হে নামাজি তো বলে নাই। তাইলে হে ইমানদার বিশ্বাসীরা, তোমরা নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো। এই যে নামাজের ভিতরে জাকাতের কথাটা এসেছে, আপনারা সবাই জানেন যে জাকাত বছরে 1-8 বার লাগে। যা মাল থাকবে সে দিবে, যা মাল থাকবে না সে দিবে না। কিন্তু এই নামাজ কারোর মাম নাই। আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত, এই আয়টা বাদ দেওয়ার কারো ক্ষমতা নাই। এই আয়টা বাদ দিয়ে চলবো এরকম কারোর কোনো ক্ষমতা নাই। এই আয়টা সকলকে মানতে হবে, কানা খুড়া, ভিখারি, গরিব মিসকিন, সকলকে এই আয়টা মানতে হবে। তাহলে নামাজের মাধ্যমে জাকাত কি করে দেওয়া যাবে? কেন বছরে জাকাত 2-1 বার দিলে যথেষ্ট। আজ 5 জায়গানা নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এই 5 বার জাকাত কিসের জাকাত দিতে হবে? এটা কিন্তু এই মোল্লা মুন্সিরা বলে নাই খুলে। যদিও আমি কথাটা বলছি, হয়তো যদি খারাপ লাগবে কারো শুনতে হয়তো, কিন্তু যেসব হুজুররা নামাজ 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 করে চেঁচাচ্ছে, চিৎকার করছে, নামাজের মধ্যে কি জাকাত দেবে, এটা কোন আপনাকে আমাকে কোন বুঝিয়ে বলেছে? কখনো না। যা করবি কর, সুদ খা, মদ খা, জিনা খা, পাপ কর, যত কিছু কর, নারী মার, নামাজটা ঠিক মতো পড়। বাবা নামাজ ঠিকঠাক পড়লে সব কাজ হয়ে যাবে, জান্নাতে চলে যাবে। কিন্তু এটা তেনাদের মুখের ভাষা, উদ্দেশ্য একটা, আমাদের চাকরি বহাল থাকতে হবে। কারণ আমাদের পেছনে যদি 20টা লোক নামাজ না পড়ে, আমাদের চাকরি থাকবে না। মসজিদে মুতাল্লি কি বলবে? মসজিদে মুসল্লি না হয় তো ইমাম দেখি কি করবো, ইমাম সাহেব তার পরের দিন পালিয়ে যাবে। তাই তো তিনাদের নামাজটাকে মাথায় রাখার মূল কারণ হচ্ছে তিনাদের চাকরিকে স্থায়ী করার জন্যে। কারণ তিনারা কখনো বলে না জায়গায় ইমান ঠিক করো তবে নামাজ পড়ে, কথা কখনো বলেন না। আর ইমান ঠিক করতে গেলে মৌলবি দরকার নাই। ইমান ঠিক করতে গেলে একজন শায়েখের দরকার আছে, একজন রসুলের দরকার আছে। কারণ আবু জেহেল, আবু লাহাব, উকবা, ওয়ালিদ তৎকালীন যুগে নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে কলমা পড়ে ইমান এনেছে। তাহলে ইমানের মূল ভিত্তি হলো বায়াত গ্রহণ, রসুলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে ইমান, কলমা পড়ে ইমান আনতে হবে, নচেত ইমানদার হওয়া যাবে না। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন যে তোমরা মুসলমান না হয়ে, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আল ইমরান আয়াত নম্বর 102। তাহলে আমার বড় আব্বা সে মুসলমান, আমার দাদু সে মুসলমান, আমার বাপ সে মুসলমান, তার সন্তান আমি ছেলে, আমিও মুসলমান। কিন্তু আবার মুসলমান হতে হলে আবার কী করতে হবে? আমার দাদু মুসলমান ছিল, আর আমার বাপও মুসলমান ছিল, তার ছেলে আমিও মুসলমান করে জন্ম নিয়েছি। তাহলে নতুন করে মুসলমান হওয়ার সংজ্ঞাটা কি? এ কথাটা কিন্তু বর্তমান হুজুরা বলেন না। তাহলে সেই মুসলমান হওয়ার মূল সংজ্ঞাটা হলো একজন রসুলের হাতে হাত দিয়ে পবিত্র হয়ে তওবা করে কলমা পড়ে ঈমান এনে নতুন করে মুসলমান হতে হবে। তারপরে নামাজ পড়তে হবে। একটা ছেলে একটা মেয়ে বিবাহ বৈঠকে না বসা পর্যন্ত তাদের বাচ্চার ধর্ম হতে পারে না। আর যদিও হয় সে বাচ্চা সমাজে স্বীকৃতি পাবে না। মা থাকবে কিন্তু তার পিতৃ পরিচয় থাকবে না। তা তদ্দূর ইমানের, নামাজের পিতৃ পরিচয় জানতে হলে আমাকে ইমান মজবুত করতে হবে।
তাহলে এখান থেকে বোঝা গেল যে নামাজ আগে নয়, ইমান আগে, নামাজ পড়ে। এবার যে অহরহ যেখানে নামাজের 5 বার জাকাতের কথা বলা হয়েছে, সেটা ধান চেলে টাকা পয়সা সোনা গহনা এসব জাকাতের কথা বলা হয় নাই। আমরা যখন নামাজে যাব, নামাজে দাঁড়াবো, তখন আমাদের দেহের মধ্যে যে 360টা মূর্তি আছে, সেই মূর্তিগুলোকে আমাদের চাওয়া পাওয়া, কাম বাসনা, লোভ লালসা ইত্যাদি ইত্যাদি যে মাবুদগুলো চেপাছে, ওই মাবুদগুলোকে দূরীভূত করতে হবে, ত্যাগ করতে হবে, উৎসর্গ করতে হবে, মন মস্তিষ্ক থেকে বিদায় করতে হবে। এইটাই হলো শ্রেষ্ঠ জাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মাধ্যমে এই জাকাতের কথাটাই বলেছে। কিন্তু বর্তমান হুজুরা এত দূর পৌঁছায় না। হয়তো জানা থাকলে নিচে বলতেন, কিন্তু ওনারা কি বলেন, যে জাকাত দাও, ধানের জাকাত দাও, 20 টিন ধানে 1 টিন জাকাত দাও, 20 টিন সরষে হলে 1 টিন সরষে জাকাত দাও, 10,000 টাকা হলে 1,000 টাকা করে দাও। কোথায় দেবে? হুজুরাই বলে কি জাকাত দিয়ে আসবি তো মাদ্রাসায় দিয়ে আসগা। আর মাদ্রাসায় যে ছেলেরা পড়াশোনা করছে, জাকাত ফেদরা পয়সায় তারা মানুষ হচ্ছে। তাই জাকাত ফেদরা খেয়ে সেই ছেলেরা মানুষ হচ্ছে, তারা কি, তারা ভবিষ্যতে কোথায় দাঁড়াবে, কোথায় তারা পৌঁছাবে? তারা একটু কি আমরা চিন্তা ভাবনা করি এই বিষয়ে? কখনো চিন্তা ভাবনা করি না। তাহলে ইসলামের 5টা রুকন, তার মধ্যে প্রথম রুকন হলো ইমানকে আমাদের মজবুত করতে হবে। তারপরে ইমান ঠিকঠাক করার পর আমাদের সালাত কায়েম করতে হবে। তা সালাদকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু অধিকাংশের মতে আমারও মত আছে যে নামাজ 2 প্রকার, জাহিরে বাতিনে। কিন্তু এরপরেও আরও আমি এটাকে আবার 3টে ভাগে ভাগ করে দিচ্ছি। আসুন, ওয়াক্তিয়ার সালাত, যেটা আকিমুস সালাত বলা হয়, সালাতে উস্তা আর দাইমি সালাত, এই 3 ধরনের সালাত। কিন্তু বর্তমান হুজুরা আমাদেরকে আকিমুস সালাতটাই শিখিয়েছে, সালাতে উস্তা শিখাই নাই, আর দাইমি সালাতও শিখাই নাই। এই দাইমি সালাত, সালাতে উস্তা শিখতে গেলে আপন আপন রসুলের কাছে শিখতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে নামাজের কথা বলেছেন, যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নিশ্চয় নামাজ যারা আদায় করবে তাদের দ্বারা কোনো মন্দ ফায়সা গহিত কাজ হবে না। খুব সংক্ষিপ্ত এক কথায়, তাদের দ্বারা কোনো অন্যায় অত্যাচার হবে না। কিন্তু দুঃখের বিষয়, আজ নামাজ পড়ে বেরিয়ে আসছি, ফেতনা ফ্যাসাদে জড়িয়ে যাচ্ছি, নানা রকমের অন্যায় কাজে জড়িয়ে যাচ্ছি, ডাইনিও মারছি, সুদও খাচ্ছি, এটিএমের ধন ভক্ষণও করছি, গরিব এতিম মিসকিনকে ধাক্কাও দিচ্ছি। তাহলে কি হলো? কিন্তু এই কাজগুলো যতক্ষণ নামাজের মধ্যে থাকি ততক্ষণ হয় না। নামাজ থেকে বেরিয়ে আসার পরই আমাদের মনের মধ্যে সব এই এই পরিকল্পনাগুলো সব ভেসে ওঠে। নামাজ হয়ে গেল, বাড়ি এলাম, সমস্ত কল্পনা সব মনের মধ্যে শুরু হয়ে গেল। কাকে মারবো, কাকে খুন করবো, কার সুদের টাকা গুনবো, মদ খাবো, চুগলি করবো, বাটুলি করবো, ব্যভিচারি করবো, বিভিন্ন ধরনের ফেতনা ফ্যাসাদে আমরা জড়িয়ে যাই। কিন্তু যতক্ষণ 5 মিনিট 10 মিনিট যতক্ষণ নামাজে ছিলাম, ততক্ষণ খারাপ কাজে মন যায় নাই। অনেক ক্ষেত্রে চলে যায়, কিন্তু আমি ধরে নিলাম যাই না। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে নামাজ তোমাদেরকে সমস্ত পাপ কাজ থেকে মুক্তি দেবে। এখানে নামাজের প্রকার ভেদটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন নাই। তাহলে আমাকে ভাবতে হবে যে কোন নামাজ পড়লে
কিভাবে পড়লে আমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেবে, সমস্ত ফায়সা গহিত নোংরা মন্দ কাজ থেকে আমাকে বাঁচিয়ে দিবে। হ্যাঁ, আসুন বন্ধুরা, একবার দাইমি সালাদটা পালন করে দেখুন একবার। কারণ দাইমি সালাদ এমন একটা সালাদ, তার বাংলা শাব্দিক অর্থ হলো সর্বক্ষণ যে নামাজ পড়া হয় তাকে বলা দাইমি সালাদ। আর এই সর্বক্ষণ নামাজ পড়লি তখন তার দ্বারা কোনো রকমের ফায়সা গহিত নোংরা মন্দ কাজ হবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সূরা আনকাবুতে 45 নম্বর আয়াতে এই আয়াতটা টেনেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মন্দ কাজ হতে, ফায়সা গহিত কাজ হতে নামাজ তোমাকে বিরত রাখবে। তাইলে 10 মিনিট 15 মিনিট যে নামাজ পড়লাম, সেই সময় আমরা কখনো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, মন মস্তিষ্কের দ্বারা খারাপ দিকে যাই না, ধরিলাম যাই না। তাইলে সর্বক্ষণ যদি আমরা নামাজে থাকি তাহলে কখনো আমার দ্বারা মন্দ কাজ হবে না। তার জন্য সর্বক্ষণ নামাজ জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দাইমি সালাদটা সূরা মারিজের 23 নম্বর আয়াতে তিনি উল্লেখ করে দিয়েছেন। তাহলে আসুন আমরা সমস্ত রকম পাপ কাজ থেকে মুক্তি পেতে দাইমি সালাত আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে মন্দ কাজ থেকে নামাজ তোমাকে বিরত রাখবে। তা আসুন কায়েমি সালাত, আকিমুস সালাত যেভাবে পাচ্ছেন করুন। আমি নামাজে বিরত করি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে সালাতের কথা বলেছেন সেই সালাত কি আমার ঠিক মতন হচ্ছে? কারণ সমস্ত রকম পাপ থেকে যে কাজে করলে মুক্তি পাওয়া যায় সে কাজটা কেন করব না? সে কাজটা আমরা জেনেও জানি না, সে কাজটা হলো দাইমি সালাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।